অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে আপনাদের দেয়া যে 5 দফা কর্মসূচি, রাইট, এই কর্মসূচি কোরআনে আছে কিনা, আর হাদিসের দেওয়া কর্মসূচি, হাদিস থেকে নেওয়া কর্মসূচি আমরা নিব কেন, এই বিষয়ে যদি একটু বলতেন। অনেকে বলে যে কর্মসূচি কোরআনে আছে কিনা। হ্যাঁ, কোরআনে আছে। আমাদের কর্মসূচি এই কোরআন মজিদ, আল্লাহর কোরআনের অনুসারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটাকে একেবারে সামারি করে বলেছেন। যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি ওইভাবে বর্ণনা করেছেন, সামারি আকারে, সারবস্তু। যেমন ঐক্যের কথা, আমাদের কর্মসূচির হাদিসটা হচ্ছে নামরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে ঐক্য, হাদিসে কিন্তু জামাত 1 নম্বরে ঐক্য। ঠিক আল্লাহ কিন্তু ঐক্যের জন্য কতগুলি আয়াত বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, এই জামাত কিন্তু। ওয়ালা তাফাররাকু, তোমরা জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ফারাক হইও না, আলাদা হইও না। তাহলে 1 নম্বরে হাদিসের 1 নম্বরটা হচ্ছে ঐক্য। কোরআনে ঐক্যের ব্যাপারে আছে একাধিক আয়াত আছে, ঐক্য নষ্ট না করার ব্যাপারে, কেন ঐক্য নষ্ট করে, কেন মতভেদ করে, এগুলি সব আছে। 2 নম্বর ডিসিপ্লিন, পরিষ্কার কোরআনের আয়াত। ডিসিপ্লিন মানে হাদিসে শোনা কথাটা, সামনে না কথায় না। আমরা বলি আসমাউ ওয়া আত্তাবিউ, একদম কোরআনে তারা বলে মোমেনরা আমরা শুনলাম মান্য করব। আবার অন্যদের ব্যাপারে আছে, তারা বলে আমরা শুনলাম মানলাম না। অন্য যারা অবাধ্য জাতি তাদের ব্যাপারে বলা হয়েছে। তাহলে কোরআনে আছে কিন্তু শোনার ব্যাপারটা, সামেনা ওতায় না। তাহলে 2 নম্বরটা আছে। 3 নম্বরটা তো আছেই, আনুগত্য করা, এতায়া, কোরআনের আয়াত, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। এই ছাড়া আরো বহু আয়াত আছে এতায়েতের আয়াত কিন্তু ডজনে ডজনে। এবার হিজরতের আয়াত বহু। 4 নম্বরে হিজরত, আল্লাহ বললেন যারা ঈমান আনে হিজরত করে এবং আমলে সালে করে। যারা ঈমান আনে হিজরত করে, জানমাল দিয়ে জিহাদ করে। আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, একদম পরিষ্কার। ঈমান, হিজরত, জিহাদ। হিজরত এবং জিহাদ এই দুটি বহু আয়াত আছে। 5 নম্বরটা হচ্ছে জিহাদ। জিহাদের আয়াত 600-র উপরে। তাহলে পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, এই 5টা ব্যাপারে কিন্তু পুরো কোরআনে অসংখ্য আয়াত আছে। আল্লাহ রাসূল এটাকে সামারি করে, কনসাইজ করে আমাদেরকে দিলেন যে এই 5টা থেকে তোমরা, পুরো হাদিসটা কিন্তু অনেক বড়। কিন্তু তিনি বলেছেন অমুক নবীকে অমুক অমুক দেওয়া হয়েছে, অমুক অমুক নবীকে অমুক অমুক দেওয়া হয়েছে, আমাকে 5টি কাজের আদেশ দেওয়া হয়েছে। এই হাদিসের কিন্তু ওই অংশটুকু এইটা, সেটা হচ্ছে এই, তোমরা এই ঐক্যবদ্ধ থাকো, নেতার আদেশ শুনো, নেতার আদেশ, এবং জানমাল দিয়ে জিহাদ করো। কারণ অন্য অনেক নবীর উপরে এই দায়িত্ব ছিল না। সেটা কি? বিশ্বময় দিন প্রতিষ্ঠা করা। অন্য অনেক নবীর উপরে এই দায়িত্ব ছিল না। অনেক নবী গোত্রীয় নবী, আঞ্চলিক নবী, এমনকি পরিবারের জন্য নবী, কিন্তু ইনি হচ্ছেন বিশ্ব নবী। আর ওনার দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া হচ্ছে জিহাদ, এই জন্য উনি যোদ্ধা নবী। অনেক কিছু ব্যাপারে কিন্তু অন্যদের সাথে ওনার ডিফারেন্স আছে, কিন্তু এই জন্য এই 5টা বিষয় উনি কনসাইজ করে দিয়েছেন এবং বলেছেন আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, নামাজ পড়লেও রোজা রাখলেও। তো আমাদের কথা হচ্ছে এই হাদিসটা কেবল হাদিসে নয়, এটা কোরআনেও আছে, একদম হুবহু এইভাবে নাই, কিন্তু আছে। যেমন ইমানের সাথে আছে হিজরত, আসমাউ আত্তাবি, এই দুটো আছে একসাথে। আবার হিজরতের সাথে আছে জেহাদ, আবার ইমানের সাথে জেহাদ, ওইভাবে আছে কিন্তু।